বন্ধুরা, অ্যামাজন এমন একটি জঙ্গল যেখানে প্রতিটা ধাপ রহস্য দ্বারা পরিপূর্ণ। বিশাল বড় সাইজের অ্যানাকোন্ডা থেকে শুরু করে অদ্ভুত ধরনের দেখতে জীবজন্তুর, এগুলি আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি শুধুমাত্র 10%। রহস্যময় জীবজন্তু যাদেরকে ক্যামেরার বন্দি করা সম্ভব হয়েছে, কিন্তু এখনও 90% রহস্য লুকিয়ে রয়েছে অ্যামাজন ঘন কালো ছায়ার মধ্যে। এমনই কিছু রহস্যময় এবং আজব ঘটনার সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এই ছবিটিকে প্রথমবার দেখেই মনে হবে কোনো বিশাল বড় পাইথন সাপ, কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল। এটি একটা জায়ান্ট ইল। জঙ্গলের বাইরের দিক করে এই ধরনের একটি স্ট্যাচু তৈরি করা হয়েছে। বিজ্ঞানীদের ধারণা জঙ্গলের মধ্যে এতটা বড় মাপের জায়ান্ট ইল উপস্থিত রয়েছে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে অ্যামাজন জঙ্গল এতটাই বড় যে যেখানে এই ধরনের বিশাল আকারের জীব দেখতে পাওয়াটা কিন্তু স্বাভাবিক বিষয়। ব্রাজিলের কিছু মৎস্য শিকারী অ্যামাজন নদীতে জাল দিয়ে মাছ শিকার করছিল, আর ঠিক সেই সময় তারা এতটা বড় মাপের একটি ইল মাছ দেখতে পায়। প্রায় 250 বছর ধরে আমরা জেনে এসেছি ইল মাছের 3টি প্রজাতি রয়েছে: ইলেকট্রিক ইল, ভারী ইলেকট্রিক ইল, ভোল্টা ইলেকট্রিক ইল। তবে এই সকল প্রজাতির ইল শুধুমাত্র অ্যামাজন নদীতেই পাওয়া যায়। সত্যি কথা বলতে এই মাছটির মধ্যে এক ধরনের সুপার পাওয়ার রয়েছে। এই ইলেকট্রিক ইল প্রায় 860 ভোল্টের বিদ্যুৎ শক দিতে পারে, আর এতটা ভোল্টেজ যে কোনো বড় প্রাণীকে কুম্ভঘাত করার জন্য যথেষ্ট। এই বিদ্যুতের শক এতটাই শক্তিশালী হয়ে থাকে যে সোজা মানুষের রেসপিরেটরি সিস্টেমের উপর প্রভাব ফেলে, আর হৃদস্পন্দন বন্ধ করিয়ে যে কোনো মানুষের মৃত্যু ঘটাতে পারে। উদাহরণ হিসাবে এই ভিডিও ফুটেজটি দেখুন, কীভাবে এই ছোট্ট প্রাণীগুলি তার থেকেও বহুগুণ বড় এবং শক্তিশালী প্রাণীদেরকে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করছে। তবে এদের সাইজ যত বড় হবে, এদের বৈদ্যুতিক শকের পরিমাণ তত বেশি হবে। তাহলে একবার ভেবে দেখুন, ব্রাজিলের জেলেরা যে বিশাল বড় সাইজের ইলেকট্রিক ইল মাছটি দেখেছিল, সেটি কতটা পরিমাণে বৈদ্যুতিক শক দিতে পারত। সৌভাগ্যক্রমে সেই সকল জেলেগুলি ওই ইলেকট্রিক ইল মাছের কাছে যায়নি, তা না হলে বৈদ্যুতিক শক খেয়ে তারা মারা যেত। আজ থেকে কয়েক বিলিয়ন বছর আগে এই অ্যামাজন জঙ্গলে এমন একটি প্রাণী বসবাস করত যা ডাইনোসরের মতন শক্তিশালী প্রাণীকেও পিষে মেরে ফেলতে পারত। আর যে বড় সাইজের অস্থিখণ্ডটি দেখতে পাচ্ছেন, এটি টাইটানোবোয়া সাপের মেরুদণ্ডের অস্থিখণ্ড। এখন একবার আপনি নিজেই ভেবে দেখুন, এই সাপটি আয়তনের দিক থেকে কতটা বড় হতে পারে। বর্তমানে বিলুপ্ত হয়ে যাওয়া এই সাপটি একটা সময় কলম্বিয়া, ইকুয়াডর জঙ্গলে বসবাস করত। বিজ্ঞানীদের মতে এই সাপটি 43 ফুট লম্বা ছিল, আর 1 টন ওজনের সমান এবং তারও বেশি ভারী ছিল। আর এরা ডাইনোসরের মতন বড় প্রাণীকে পেঁচিয়ে ধরে হত্যা করত। একটি ইন্টারন্যাশনাল বিজ্ঞানীদের টিম কলম্বিয়াতে এই সাপটির কঙ্কাল খুঁজে বের করে। বর্তমানে এটিকে ফ্লোরিডা মিউজিয়ামের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। বিজ্ঞানী জনাথন ব্লকের মতে এই সাপটি 43 থেকে 45 ফুট লম্বা ছিল, যা টেরেক্স ডাইনোসরের সমতুল্য। বর্তমানে যেটিকে শিকাগো মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। আর ওই একই স্থান থেকে বিজ্ঞানীরা প্রি হিস্টোরিক কচ্ছপ আর কুমিরের কঙ্কালের সন্ধান পেয়েছে। বর্তমানে এরা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে। বিজ্ঞানীদের মতে সম্ভবত এই প্রাণীগুলি টাইটানোবোয়া সাপের দ্বারা শিকার হয়েছিল। যেহেতু বর্তমানে টাইটানোবোয়া সাপ বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু অ্যামাজন জঙ্গলে আতঙ্ক করে রেখেছে অ্যানাকোন্ডা সাপ। যখন অ্যামাজনের ভয়ঙ্কর প্রাণীদের নাম উঠে আসে, তখন সবার প্রথমে গ্রিন অ্যানাকোন্ডা সাপের নাম তুলে ধরা হয়। আর গ্রিন অ্যানাকোন্ডা সাপ বর্তমানে পৃথিবীর সবথেকে বড় প্রজাতির সাপ। এদের দৈর্ঘ্য 30 ফুট হয়ে থাকে। যখন কোনো প্রাণীকে শিকার করে, তখন নিমেষের মধ্যেই তাকে পাকিয়ে নেয়, আর 10 মিনিটের মধ্যে সেই প্রাণীটির মৃত্যু অনিবার্য। ক্যাপিবারাস, হরিণ এবং কুমির থেকে শুরু করে লেপার্ডকে পর্যন্ত তারা গিলে খেয়ে ফেলে। অ্যামাজন জঙ্গল রহস্যময় হওয়ার কারণ হলো এখানে এমন কিছু প্রাণীদের দেখা গিয়েছে যাদের অস্তিত্ব অতীতকালে লক্ষ বছর পূর্বে ছিল। এদের মধ্যে একটি রহস্যময় প্রাণী হলো জায়ান্ট স্পাইডার জাভা ফোবি। এই দানব মাকড়সার সম্পর্কে এখানে বসবাসকারী স্থানীয় উপজাতিরা প্রায় সময় মন্তব্য করে থাকে। এই মাকড়সার সাইজ প্রায় 5 বছর বাচ্চার সমতুল্য, আর তাদের একটি পা 1 মিটার দূরত্ব পর্যন্ত প্রসারিত করতে পারে। তবে তারা আশ্রয়স্থল হিসাবে অনেকগুলি গাছ নিয়ে জাল বুনে থাকে। এদের জাল এতটা শক্তিশালী হয়ে থাকে যে এরা জাল দিয়ে শুধুমাত্র ছোট ছোট প্রাণীগুলিকে যে ফাঁদে ফেলে তা কিন্তু নয়, মাঝে মাঝে মানুষও এদের জালে ফাঁদে পা দিয়ে জড়িয়ে পড়ে। স্থানীয় উপজাতিদের মতে এই প্রজাতির মাকড়সা গাছের শিকড়ের নিচে গর্ত করে সেখানে পাতা দিয়ে নিজেদেরকে লুকিয়ে রাখে, আর যখনই কোনো প্রাণী তাদের জালের মধ্যে আটকে পড়ে, তৎক্ষণাৎ লুকোনো স্থান থেকে বেরিয়ে এসে সেই প্রাণীটির উপর আক্রমণ করে। 1890 সালে ইংল্যান্ডের কিছু মিশনারি এখানকার বাঁকা উপজাতিদের সঙ্গে যখন এই জঙ্গলটি এক্সপ্লোর করতে যায়, তারপর হঠাৎ করে ব্রিটিশ মিশনারি আর্থার জনসন আর তার সঙ্গীরা একটি বিশাল বড় মাকড়সার জাল দেখতে পায়, আর তারা সবাই ওই মাকড়সার জালে জড়িয়ে পড়ে। এরপর তারা লক্ষ্য করে হঠাৎ করে একটি বড় সাইজের মাকড়সা তাদের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে। অথরকে এই মাকড়সাটি একবার কামড়ও দিয়ে দেয়।
যদিও বা পরবর্তীতে তার উপর গুলি চালানো হয় এবং মাকড়সাটি ভয় পেয়ে এখান থেকে চলে যায়। তবে মাকড়সার কামড়ানোর পর অথর অনেক যন্ত্রণার সম্মুখীন হয় এবং 1 সপ্তাহ কষ্ট সহ্য করার পর তার মৃত্যু হয়ে যায়। বন্ধুরা, অ্যামাজন জঙ্গলের দৈত্য আকৃতির বা দানব আকৃতির প্রাণীর সম্পর্কে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।